এর রেসিপি চকলেট পাউন্ড কেক। এখানে 1 পাউন্ডের একটি চকলেট কেক রয়েছে, পাউন্ড কেক। বাচ্চাদের টিফিনের জন্য মাদের কোনো চিন্তাই করা লাগে না, কারণ বাচ্চারা চকলেট পাউন্ড কেক খুবই পছন্দ করে। আমার বাচ্চাদের টিফিনের জন্য আমি প্রায়ই চকলেট পাউন্ড কেক বানিয়ে থাকি। আজকে রেসিপিটি শেয়ার করলাম। এই পর্যায়ে আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। একটি পাউন্ড কেকে আমার প্রায় 10 পিসের উপরে পিস হয়েছে। দেখুন কত সফট। আমি এটি মোল্ড আউট করার সাথে সাথে কেটে নিয়েছি, সুগার সিরাপও ব্রাশ করিনি। দেখুন কত সফট। এজন্য লাগছে 125 গ্রাম বাটার। আমি বাটারটি মিডিয়াম টু লো স্পিডে বিট করে নিব, যতক্ষণ না বাটারটি একটু হোয়াইট কালার ধারণ করে। এখন দিয়ে দিব চিনি। আমি চিনি দিয়েছি 125 গ্রাম। 3টা ডিম নিয়ে নিলাম। 1 পাউন্ড কেকের জন্য আমি 3টি ডিম ইউজ করেছি। কেকের জন্য 1 পাউন্ড কেকের জন্য, পাউন্ড কেক বা স্পঞ্জ কেকের জন্য 3টি ডিমই আদর্শ। এখন আমি বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনি গলে যায়। চিনি যতক্ষণ না গলে যাবে আমরা বিট করে নিব। এখন আমার প্রায় বিট করা হয়ে গেছে। এখানে আমি মিডিয়াম টু লো এর দিকে স্পিড রেখেছি। এখন দিয়ে দিব শুকনো উপকরণ। ময়দা নিয়েছি 125 গ্রাম, বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ, কর্নফ্লাওয়ার দিয়েছি 1 টেবিল চামচ, গুঁড়ো দুধ দিয়েছি 1 টেবিল চামচ এবং কোকো পাউডার দিয়েছি 2 টেবিল চামচ। আমি সবগুলো উপকরণ চেলে নিলাম। এখন ব্যাটারটি করে নিব। এখানে আমি চকলেট এসেন্স দিয়েছিলাম 1 চা চামচ। এখন একটি বেকিং পেপার কেটে নিব। পাউন্ড কেকের মোল্ডের সাইজ অনুযায়ী আমার পাউন্ড কেকের মোল্ডটি আছে 8.5 ইঞ্চি। একটু তেল ব্রাশ করে নিলাম। এখন আমি পাউন্ড কেকের ব্যাটারটি ঢেলে দিচ্ছি। চারিদিকে ছড়িয়ে দিব যাতে সুন্দর করে পাউন্ড কেকটি হতে পারে। এখন একটি টুথপিক দিয়ে নেড়ে নিচ্ছি যাতে লাম্পস সৃষ্টি না হয়। একটু টেপ করে নিব। এই পর্যায়ে একটি আঙ্গুল পানিতে ভিজিয়ে একটা দাগ টেনে দিব যাতে আমাদের কেকের মাঝখানে, পাউন্ড কেকের মাঝখানে একটি ফাটলের সৃষ্টি হয়। আমি চুলা প্রিহিট করে 10 মিনিট প্রিহিট করে 25 মিনিটের মতো বেকিংয়ে রেখেছিলাম। 25 মিনিটের মধ্যে আমার পাউন্ড কেকটি হয়ে গিয়েছে। আমি এটি চুলায় তৈরি করেছি। দেখুন চুলায় কত সুন্দরভাবে একটি চকলেট পাউন্ড কেক তৈরি করা যায়। খুব অল্প সময়ের মধ্যে আমরা এরকম একটি পাউন্ড কেক বানিয়ে নিতে পারি। আমি চুলার আঁচটি রেখেছিলাম মিডিয়াম টু লো এর দিকে। দেখুন আমার বাচ্চাদের আর তর সইছে না, যার জন্য আমি সুগার সিরাপও ব্রাশ করিনি। আপনারা পাউন্ড কেকটি একটু হালকা গরম থাকা অবস্থায় সুগার সিরাপ ব্রাশ করে নেবেন। দেখুন সুপার সফট চকলেট পাউন্ড কেক রেসিপি। ধন্যবাদ।